আমরা গৃহিণী, আমরা মা, যখনই রান্নার কাজ হাতে নিই তখনই বাচ্চাদের কথা মাথায় চলে আসে। সেই ভাবনা থেকেই আসলে রেসিপি হয়ে যায়। তো এখানে কিছু পিস বাচ্চাদের জন্য একটু ফ্রাই করে দিব, তাই নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা মা, আমাদের ভাবনা সত্যি আমাদের বাচ্চাদের নিয়ে, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যদের নিয়ে। আমাদের যখনই আমরা রান্নার কাজ হাতে নিই তখনই আমাদের মাথায় চলে আসে পরিবারের কোন সদস্য কীভাবে পছন্দ করে, কোন সদস্য কী খাবারটা খায়। এটাই আমাদের গৃহিণীদের সবার প্রথমে মাথায় চলে আসে। তো আমারও তাই, আমি এই ভাবনার বাইরে না। তো ছেলেদের জন্য সুন্দর একটু চিকেন ফ্রাই করবো, আর এখানে একটু রাইস বসিয়ে দিব। একটু রাইসের ব্যবস্থা করছি। তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এখানে বন্ধুদের জন্য একটু টিপস বলতে পারেন। আমি কিছু যে সবজি দেখাচ্ছি, এই সবজিগুলো আমি রাইসে দিয়ে দেব। এখানে 2 রকমের ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, এগুলো আমি আমার ফ্রিজে সংরক্ষণ করা। যখন আমরা বাজারে অ্যাভেলেবল পাই তখন আমি এগুলো একটু হালকা ভাপিয়ে একটু ঠান্ডা করে বক্সে বক্সে রেখে দিই। যখন প্রয়োজন হয় তখন হাতের কাছে পেয়ে যাই। তো আমি বেশিরভাগ সময় একটু কালারফুল সবজিগুলোই রাখার চেষ্টা করি, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চেষ্টা করবেন এইভাবে, নতুন রাঁধুনি বন্ধু যারা, তারা এইভাবে রাখার চেষ্টা করবেন। মানে চাওয়া মাত্রই পাওয়া আর কি, যাকে বলে। এভাবে রাখলে তো আমার মোটামুটি আমার রেসিপি হয়ে এসছে প্রায়। তো এখন নামানোর আগ মুহূর্তে আমি এতে একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে হয় কি, নামানোর আগ মুহূর্তে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে, খাবারটা খুব সুস্বাদু হয়। তো এখন একটু সুন্দর করে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করলে তারা আরও বেশি হ্যাপি থাকে, তাই জন্য একটু চেষ্টা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।